হ্যালো বন্ধুরা, গত ক্লাসে আপনারা দেখেছিলেন ব্লাড টুল, শার্প টুল, স্মচ টুল, ডট টুল, ম্যান টুল কীভাবে কাজ করে। তো এগুলো দেখাইছিলাম। তো আজকে আরেকটু দেখাতে চাচ্ছি কীভাবে দেখাতে চাচ্ছি যে আপনি সিলেকশন করে কিভাবে কাজ করবেন, যে আপনার যতটুকু সিলেকশন প্রয়োজন ততটুকু নিয়ে আপনি চাইলে এখানে ব্লার করতে পারবেন, যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনার আবার আপনি করতে পারবেন। দেখেন এতটুকু সিলেকশন করলেন, সিলেকশন করার পরে যদি আপনি এখানে ব্লাড টুল নেন, ব্লাড টুল অ্যাপ্লাই করলে শুধু এতটুকুই ঝাপসা হবে, যতটুকু সিলেকশন করছেন ততটুকুই হবে, বাইরেরটুকু কিন্তু হবে না। ঠিক আছে, যতটুকু আপনি সিলেকশন করবেন ততটুকুই হবে। এটা গত ক্লাসে আমি দেখাতে ভুলে গিয়েছিলাম, তার জন্য আসলে এক্সট্রিমলি সরি। আমি এটা কন্ট্রোল জেডতে ব্যাগে যাচ্ছি। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের শেপ টুল নিয়ে, কীভাবে শেপগুলো কাস্টমাইজ করবেন। খুবই মজার একটা ক্লাস। আপনাদের শেপ এবং হচ্ছে আপনাদের পাত, শেপ এবং পাত নিয়ে আমরা আলোচনা করব, শেপ কী এবং পাত কী। তো চলেন শুরু করি। এতদিন আমরা যে কাজগুলো করে আসলাম সেগুলো আমাদের একদমই বিগিনার লেভেলের ছিল, একদম জিরো লেভেলের ছিল। তো আজকে থেকে আমরা একটু মিড লেভেলে যাব, জিরো থেকে আমরা একটু বিগিনার এবং মিড লেভেলে আসব। ওকে, আমি এগুলো সব ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম। কন্ট্রোল এনতে একটা ডকুমেন্ট সেট আপ করলাম, 2000/1600 ক্রিয়েট করলাম। করার পরে দেখেন এখানে আমাদের অনেকগুলো টুলস রয়েছে, মোটামুটি আমরা বেশ কিছু টুলসের কাজ শিখছি। আমরা যদিও বা এখনও কাজে নামিনি, আমরা আস্তে আস্তে কাজে নামবো। তো আমরা চলে আসলাম পাত টুল। এই সিলেকশন থেকে আমি যেটা করব, এখানে প্লাস লেয়ার নিয়ে এটাকে বলা হচ্ছে পাত। এই 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 যে এটার নাম হচ্ছে পাত, এটা হচ্ছে পাত। আর আমরা যে দেখতে পাচ্ছি যে রেক্ট্যাঙ্গেল টুলস, এটা হচ্ছে শেপ, এটা শেপ। পাত এবং শেপের মধ্যে পার্থক্য হচ্ছে, পাত এবং শেপ দেখতে একই মতো হইলেও এর পার্থক্য হচ্ছে লেয়ারে। এই যে দেখেন লেয়ারে এখানে একটা কালারের সে কি ছোঁয়াচ ধরে নিয়েছে, এই যে দেখেন, আপনি চাইলে সহজে চেঞ্জ করতে পারবেন। আর লেয়ার 1 যেটা নিচে দেখতে পাচ্ছেন, লেয়ার 1 রেক্ট্যাঙ্গেল 1 না, লেয়ার 1, এটা আপনি কিন্তু এখানে কিছুই নেই, দেখেন একদম ফাঁকা, এখানে এটা রয়েছে, এখানে কিছুই নেই, ফাঁকা, তার মানে এটা পাত। আপনি যখনই দেখবেন ওর পাশেই যে আপনার এই কালার সোয়াচটা নেই, তখনই আপনি বুঝবেন সেটা পাত, আর যদি থাকে তাহলে জানবেন সেটা শেপ। তো পাত এবং শেপ দুটা কি, আসলে শেপের কাজ হচ্ছে বেশি, পাতের কাজও খুব কম নয়, পাতের কাজও বেশি। তো শেপ মূলত ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, পাত মূলত সিলেকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। দেখা গেলো যে একটা ইমেজ কাটার জন্য আপনি হচ্ছে পাত সিলেকশন ব্যবহার করবেন, আর দেখা গেলো ইমেজটা ডিজাইন করবেন, সাইটে সুন্দর করে শেপ দিবেন, তখন আপনাকে শেপ টুল ব্যবহার করতে হবে, তখন আর পাত ব্যবহার করলে চলবে না। পাত ব্যবহার করলে হয়তো চলবে, কিন্তু আপনি এডিট করতে গিয়ে পরে আপনার ঝামেলা হবে। এই জন্য আমরা কী করব, যখন সিলেকশন করব বিভিন্ন ইমেজগুলো, যেমন এই বলটা যদি আমি নেই, এই বলটা যদি আমরা সিলেকশন করি, তখন আমরা কি করব, এখান থেকে সিলেকশানের যেই আমাদের যতগুলো ক্যারেক্টার আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। এখানে আমরা শেপ টুল ব্যবহার করতে পারবো না। এই যেটা সিলেকশনের ক্ষেত্রে আমরা শেপ টুল, এই শেপ টুলগুলো ব্যবহার করতে আমরা পারবো না। কেন পারবো না? এই শেপ টুল সিলেকশনের মধ্যে কোনো মিল নেই। শেপ টুলের কাজ ভিন্ন আর পাত টুলের কাজ ভিন্ন। পাত হচ্ছে মূলত সিলেকশনের কাজে ব্যবহার করা হয়ে থাকে, আর শেপ ডিজাইনের কাজে ব্যবহার করা হয়ে থাকে। ওকে ওকে, তাহলে আমরা দেখি যে পাত এবং শেপ আমি ডিলিট করে দিলাম। এটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেল শেপ টুল। তার নিচে আমাদের রয়েছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলস, তার নিচে আমাদের রয়েছে ইলিপ্টিক্যালস টুল। শিফট ধরলে সমান হবে। আপনারা হচ্ছে কী করবেন, এরকম করে সিলেকশন করার পর শিফট ধরবেন, তাহলে সমান হবে। তারপরে আমাদের রয়েছে পলিগোনাল টুলস। যদি এখানে 3টা কর্নার দেখতে পাচ্ছেন, এখানে যদি ডাবল ক্লিক করেন, এই যে আর্টবোর্ডে আসার পরে এখানে যদি 5টা দিয়ে দেন, তাহলে আপনাদের পলিগোনাল দেখতে পাবেন। এই যে পলিগোনাল, এটা হচ্ছে পলিগোনাল, 5টা কোণ। তারপরে রয়েছে আমাদের লাইন টুল, এটা হচ্ছে আমাদের লাইন টুল। তারপরে রয়েছে কাস্টম শেপ টুল। কাস্টম শেপ টুলে আসলে আপনারা যেখান থেকে কাস্টম শেপগুলো পাবেন, এই যেখানে দেখেন, এই যে এখানে কাস্টম শেপগুলো পাবেন, এই যে দেখেন, এগুলো হচ্ছে কাস্টম শেপ টুল। ঠিক আছে, এই মুভ টুলে গিয়ে আমি আর্টবোর্ডে একটা ক্লিক করি, এটা কাস্টম শেপ টুল, এটা লাইন টুল, এটা পলিগোনাল, এটা হচ্ছে ইলিপস, এটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল। তো এই শেপগুলো কীভাবে আপনারা, এই যে কর্নার, এটার কর্নার বেশি করার প্রয়োজন পড়লে কীভাবে করবেন, এই 4টা থেকে 5টা কীভাবে করবেন, একদম সহজ। আপনি ওই টুলস নেবেন, রাউন্ডেড টুলস নিয়ে আর্টবোর্ডের মধ্যে ক্লিক করবেন। কোন কর্নার আপনি রেডিয়াস চাচ্ছেন, সেই কর্নারে আপনি রেডিয়াস দিয়ে, দেখা গেল যে আপনি 50, এদিকে 50,
এদিকে 50, 4 কর্নারে 50 50 করে আপনি দিবেন, 50 দেবেন। ওকে দিলেন। এই যে দেখেন ওইটার তুলনায় এটা কিন্তু বেশি হয়েছে। এই যে দেখেন রেডিয়াস বেশি হয়ে গিয়েছে। এই যে দেখেন কর্নার রেডিয়াস বেশি হয়ে গিয়েছে। এই যে দেখেন, তাই না? সেম আপনি যদি মনে করেন যে আপনি এই পলিগোনালের 3টা কর্নার করবেন, তাহলে এখানে ক্লিক করে 5-এর জায়গাতে আপনি 3 দিয়ে দিবেন। আপনি যদি মনে করেন 10টা কর্নার করবেন, তাহলে 5-এর জায়গাতে আপনি 10 দিয়ে দিবেন। তাহলে আপনার এই যে এরকম দেখেন 10টা কর্নার হয়ে যাবে। ওকে, আচ্ছা, এই শেপ টুল আপনারা চাইলে এরকমভাবে মুভ করতে পারবেন। এরকমভাবে কন্ট্রোল টি দিয়ে আপনি চাইলে এভাবে বড় করতে পারবেন, ওকে। এটাকে আপনি চাইলে আবার ইজিলি কাস্টমাইজ করতে পারবেন। কিভাবে? পেন টুলের নিচেই দেখেন এই যে ডিরেক্ট সিলেকশন টুলস রয়েছে। ডিরেক্ট সিলেকশন টুলস নিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যেগুলো সাইডে যে বক্সের মতো, এগুলো অ্যাঙ্কর পয়েন্ট। এগুলো ধরে ধরে আপনি চাইলে এরকমভাবে দিতে পারেন, এগুলো ধরে ধরে আপনি এরকমভাবে দিতে পারেন। তারপরে এটা ধরে আপনি এরকমভাবে দিতে পারেন, এটা ধরে আপনি এরকমভাবে দিতে পারেন, এটা ধরে আপনি এরকমভাবে দিতে পারেন। ওকে, তাহলে দেখেন আমরা এখান থেকে যে ডিরেক্ট সিলেকশন টুলস আছে এটা নিয়ে কিন্তু আমরা শেপ কাস্টমাইজ করতে পারবো, কিন্তু পাথ কাস্টমাইজ করতে পারবো না। দেখেন বিশ্বাস হয় কি না হয়। এখান থেকে এটা নিলাম, লেয়ার নিলাম, আমি এখানে ব্লু কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট করে দিলাম। এখন আমি পাথ সিলেকশানে গেলাম। পাথ সিলেকশানে যাই, দেখেন কোনো কাজ হচ্ছে? আশা করি হবেও না। কেন? আসলে এটা পাথ সিলেকশন তখনই কাজ করবে। কখন কাজ করবে আমি দেখাই। পেন টুল নিলাম, পেন টুল থেকে পাথ আমি নিলাম। এই অবস্থায় এটাকে আমরা মুভ করতে পারবো, এই অবস্থাটা মুভ করতে পারবো। পাথ, এটা কিন্তু পেন টুলের পাথ মোড। পেন টুলের 2টা মোড রয়েছে, পাথ মোড। নেক্সট ক্লাসে আপনাদের পেন টুল নিয়ে আলোচনা আছে, পাথ মোড এবং শেপ মোড। এই যে দেখেন মুভ করতে পারছি। আর যখন আমরা এটাকে ডিরেক্ট মানে কাস্টমাইজ করবো, তখন কিন্তু আমাদের ডিরেক্ট সিলেকশন টুলসের প্রয়োজন। দেখেন এই একটা ক্লিক করে ধরে আর একটা ক্লিক করে টান দিতে হবে। এই দেখেন আমাদের এটা কাস্টমাইজ হচ্ছে। পাথ এবং শেপের মধ্যে আশা করি তফাৎটা বুঝতে পারছেন। কন্ট্রোল এন সিলেক্ট করে কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট করে দিলাম। ওকে, এখানে কিভাবে ডিজাইন করতে পারেন আপনারা? এই যে রেক্ট্যাঙ্গেল নিয়ে এরকমভাবে এদিকে দিবেন, মুভ টুল দিয়ে একটু সরাইয়ে দিলাম। দেওয়ার পরে আপনারা এখানে এই যে পলিগোনাল ইলিপস আছে, এই ইলিপস নিয়ে আপনারা চাইলে এরকমভাবে দিতে পারেন। এটাকে একটু অল্টার প্রেস করে এটাকে একটু কপি করে নেন, অল্টার প্রেস করে একটু কপি করে নিয়ে এই যে এইখানে ক্লিক করে কালারটা একটু চেঞ্জ করে দেন, কালারটা একটু চেঞ্জ করে দেন, এরকমভাবে রাখতে পারেন। ঠিক আছে, এরকমভাবে আপনারা শেপগুলো নিয়ে ডিজাইন করতে পারেন। বা শেপের আবার 2টা ক্যারেক্টার আছে, একটা হচ্ছে ফিল, একটা স্টক। দেখেন এই শেপ নিলাম, নেওয়ার পরে এখন এটা ফিলে আছে। আপনারা যদি এখানে যান, যাওয়ার পর স্টকটা রেড দিয়ে দেন, রেড দেওয়ার পর স্টক সাইজটা যদি আপনি বাড়ায় দেন, তাহলে আপনি এই যে এরকম স্টক আবার 3ভাবে কন্ট্রোল করা যায়। একটা হচ্ছে সেন্টার, একটা হচ্ছে সেন্টার টু হচ্ছে আপনার লেফট রাইট, আর একটা হচ্ছে ডিরেক্ট ইনার মানে ভিতরের দিকে। তো এই শেপটা আমাদের স্টকটা কোথায় আছে? আমরা যদি সেটিংসে যাই, সরি স্টক, এই দেখেন স্টক মোর অপশন। যদি আমরা ইনসাইডে নেই, এখন সরি ইনসাইডে আছে, সেন্টারে যদি নেই তাহলে 2 সাইড থেকে আমাদের মিডিলে যাবে, 2 সাইড থেকে মিডিলে যাবে। ঠিক আছে, আমরা যদি আউটসাইড নেই তাহলে শেপের বাইরে চলে যাবে। এই হচ্ছে শেপকে আপনারা এই 3ভাবে কন্ট্রোল করতে পারবেন, সরি স্টককে আপনারা 3ভাবে কন্ট্রোল করতে পারবেন। আর এখানে যে শেপগুলো রয়েছে, শেপগুলো আপনারা ইজিলি কাস্টমাইজ করতে পারবেন। কোন টুলসের মাধ্যমে? ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে। এরকমভাবে ইজিলি কাস্টমাইজ করতে পারবেন, এরকমভাবে ইজিলি কাস্টমাইজ করতে পারবেন। ওকে, এই যে দেখেন ইজিলি কাস্টমাইজ হচ্ছে, ইজিলি কাস্টমাইজ হচ্ছে। এই দেখেন ইজিলি কাস্টমাইজ হচ্ছে। আপনারা চাইলে যে অ্যাঙ্কর পয়েন্ট ধরে এরকমভাবে টেনে টেনে বড় করতে পারেন, এরকমভাবে ছোটো করতে পারেন। এখানে যেটা রয়েছে আপনি চাইলে এরকমভাবে টান দিতে পারেন, আপনি চাইলে এই কর্নারটা টান দিতে পারেন। আমি কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলসে আছি, এর মতো অবস্থায় এরকমভাবে দিতে পারেন, এটাকে এরকমভাবে দিতে পারেন। বোঝা যাচ্ছে? এই দেখেন, তাহলে এরকমভাবে আপনারা বিভিন্ন শেপ, যে শেপগুলো আছে এই শেপগুলো আপনারা নিয়ে নিয়ে বিভিন্ন কাজগুলো করতে পারবেন। আমি যদিও বা বলতেছি আমরা কিন্তু এখন বিগিনার লেভেলে আছি, আমরা বিগিনার হিসাবে আমরা কাজ শিখতেছি। আমরা কিন্তু আস্তে 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 ভালো কাজগুলো করব। আমাদের কি কি কাজ করা প্রয়োজন না প্রয়োজন আমি আস্তে আস্তে সব আপনাদের দেখাবো। ফ্রিল্যান্সিং মার্কেটে কী কী কাজগুলো আছে, কী কী কাজগুলো নেই, আমি A to Z আপনাদেরকে দেখাবো। এগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণে, আপনারা শুধু কাজটা শিখেন। প্রফেশনাল কাজটা শিখলে আশা করি আপনারা সফলতা অর্জন করতে পারবেন। তো
তো শেপ এবং পাতের মধ্যে আপনারা পার্থক্য বুঝলেন। শেপ এক জিনিস এবং পাত এক জিনিস। পাত মূলত সিলেকশনের কাজে ব্যবহার করা হয়, আর শেপ মূলত ডিজাইনিংয়ের কাজে ব্যবহার করা হয়। পাতও অনেক সময় অনেকেই হচ্ছে আপনার ডিজাইনের কাজে ব্যবহার করে, কিন্তু আসলে পারফেক্টলি হচ্ছে পাতটা শুধু সিলেকশনের কাজে ব্যবহার করার জন্য পারফেক্ট, আর শেপটা শুধু ডিজাইনের কাজে ব্যবহার করার জন্য পারফেক্ট। ওকে, আমাদের আজকের ক্লাসে যা ছিল তার মধ্যে শেপ টুলস ডিটেলস ছিল, শেপ টুলের ডিটেলস আমি আলোচনা করলাম। পাথ টুলস, পাথ দিয়ে কীভাবে আপনি সিলেকশন করে সেটা আলোচনা করলাম। তারপর ডিরেক্ট সিলেকশন টুল আলোচনা করলাম, পাথ সিলেকশন, ডিরেক্ট সিলেকশন, এগুলো নিয়ে আলোচনা করলাম। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম ব্লার, শার্পেন, স্মজ, বার্ন টুল। তো আপনারা এই কাজগুলো করেন, আপনারা বসে না থেকে কাজগুলো করেন, কিভাবে একটা পিকচারকে সুন্দর করা যায়, কিভাবে শেপ দিয়ে ডিজাইন করা যায়, এই কাজগুলো করেন। আমি জাস্ট আপনাদেরকে ইন্ডিকেশান দিব, এই ইন্ডিকেশান অনুযায়ী আপনারা চলবেন। আশা করি আপনাদের সফলতা অতি কাছে। ওকে, আল্লাহ হাফেজ। আজকের মতো দেখা হবে আবার আগামী ক্লাসে।